তোমাদের সাথে আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ফ্রিকশন। তো তোমরা ফ্রিকশনের ধারাবাহিক সিরিজ দেখতেছিলে, আর সেই ধারাবাহিক সিরিজের আজকে হচ্ছে দ্বিতীয় পর্বের সমস্যা নম্বর 2 নিয়ে আলোচনা হবে। আর সমস্যা নম্বর 2টা দেখতে ঠিক এইরকম। তো এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব চলো দেখা যাক। তার আগে এই প্রশ্নে কি বলা হয়েছে সেটা আমরা একটু দেখে আসি। ব্লকটি সাম্য অবস্থায় আছে কিনা সেটা নির্ণয় করতে হবে, অর্থাৎ এই যে ব্লকটি তোমরা দেখতে পাচ্ছ এই ব্লকটি সাম্য অবস্থায় আছে কিনা সেটা আমাদের দেখাতে হবে, এবং ঘর্ষণজনিত বলের মান বা প্রকৃত ঘর্ষণ বল কত সেটা আমাদের বের করতে হবে, যেখানে আমাদের স্ট্যাটিক ঘর্ষণ সহগ হচ্ছে 0.25 এবং কাইনেটিক ঘর্ষণ সহগ হচ্ছে 0.2। এই ব্লকটি স্থির অবস্থায় আছে কিনা সেটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের 2টি স্টেপ অতিক্রম করতে হবে। প্রথমত দেখতে হবে যে এর যে ঘর্ষণটা অর্থাৎ প্রকৃত ঘর্ষণটা বের করে দেখতে হবে, তারপর দেখতে হবে যে আমাদের এই ব্লকটি যদি স্থির রাখতে চাই তাহলে সেটার জন্য আমাদের প্রয়োজনীয় ঘর্ষণটা কত। এই 2টা স্টেপ তুমি যদি অতিক্রম করতে পারো তাহলে কিন্তু এই ব্লকটি সাম্য অবস্থায় আছে কিনা সেটা তুমি জানতে পারবে। সো চলো শুরু করা যাক। তার আগে তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকো থ্যাংক ইউ সো মাচ। প্রতিটা অঙ্ক সলভ করার জন্য আমাদের দরকার এর একটা ফ্রি বডি, অর্থাৎ ফ্রি বডি যদি আমরা অঙ্কন করতে পারি তাহলে কিন্তু ম্যাথটা আমাদের কাছে সবথেকে বেশি সহজ হয়ে যাবে। তো ফ্রি বডি কীভাবে অঙ্কন করতে হয় এর আগের ভিডিওতেও তোমরা দেখেছো, আমিও এখানে আবারও দেখাচ্ছি, যারা দেখো নাই তারা নতুন করে দেখে নাও। তো দেখো ব্লক যে বরাবর থাকবে তোমরা কি করবে, এখান থেকে সর্বপ্রথম তোমরা ডটের টেনে দিবে, অর্থাৎ দেখো এখান থেকে আমি কিন্তু রিয়াকশন ফোর্সটা দিয়ে নিচ্ছি, অর্থাৎ যে ব্লকটা দেওয়া আছে এই ব্লকটাতেই কিন্তু আমরা রিয়াকশন ফোর্সটা দিয়ে দিলাম। এখন এই ব্লকটার একটা নিজস্ব ওজন আছে, এই ওজনটা কি করবে সরাসরি নিচের দিকে কাজ করে কিন্তু, ঠিক আছে। তার মানে এই যে 300 কেজি ওয়েটটা, এই 300 কেজি ওয়েট কিন্তু সরাসরি কোন দিকে কাজ করবে, নিচের দিকে কাজ করবে। তার মানে তুমি এইখানে দিতে পারো এই যে ওয়েটটা, এই ওয়েটটা আছে 300 কেজি। বাকি আছে এখানে 100 কেজি। এই 100 কেজি বলটা ঠিক এই দেখো এখানে তীর চিহ্নটা ডান দিকে আছে, অর্থাৎ ডিরেকশনটা দেখাচ্ছে যে 100 কেজি বল হচ্ছে উপরের দিকে ঠেলা দিচ্ছে। তার মানে এই 100 কেজি বল তুমি এইখানে এই উপরের দিকে দিয়ে দিতে পারবে। আর এইখানে বাকি থাকতেছে অন্তর্ভুক্ত কোণটা, যেহেতু আমাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া নেই কিন্তু একটা সমকোণী ত্রিভুজ আমাদের কাছে দিয়ে দিয়েছে, তাই অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করা আসলেই কোনো ব্যাপার না। তার মানে সমকোণী ত্রিভুজ যেহেতু দেওয়া আছে এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে এইটা যদি কোণ হয় এটা হচ্ছে আমাদের লম্ব আর এটা হচ্ছে ভূমি, ঠিক আছে। আর যখন লম্ব আর ভূমির অনুপাত চলে আসে তখনই কিন্তু আমরা ট্যানটা অ্যাপ্লাই করি, ঠিক আছে। এই ঘর্ষণের যত অঙ্ক আছে সাধারণত আমরা ট্যান অ্যাপ্লাই করি। তাহলে চলো আমরা আগে কোণটা বের করে নিয়ে দেখি যে আসলে কোণটা কত হবে। সো কোণটা যদি আমরা বের করি তাহলে দেখা যাচ্ছে যে ট্যান থিটা ইকুয়াল, এই কোণটা যদি আমরা থিটা ধরে নিই তাহলে ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, তাহলে লম্ব আছে 3 আর ভূমি হচ্ছে 4। সো এখান থেকে যদি তুমি সায়েন্টিফিক ক্যালকুলেটারে ক্যালকুলেশন করো তাহলে থিটা ইকুয়াল চলে আসবে, ট্যান যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে এটা ইনভার্স হয়ে যায়, আর ইনভার্স হয়ে গেলে এটার মান চলে আসে 36.87। কত আসবে? 36.87 ডিগ্রি, অর্থাৎ থিটা ইকুয়াল 36.87 ডিগ্রি। অর্থাৎ এইখানে যে মানটা পেয়েছো সে মানটা আছে 36.87 ডিগ্রি। তাহলে এই যে কোণটা 36.87 ডিগ্রি, নিশ্চয়ই এই কোণটাও কি হবে 36.87 হবে। তাহলে তুমি এখানে বসিয়ে দাও যে 36.87 ডিগ্রি। এইবার এই যে চিত্রটা তুমি দেখতে পাচ্ছ এটাকে তুমি এখন আনুভূমিক ধরে নেবে, অর্থাৎ এটাকে তুমি এখন ঘুরিয়ে ফেলো। ঘুরিয়ে ফেললে দেখো তুমি চিত্রটা কিন্তু এরকম দেখতে পাবে, একটু খেয়াল করে দেখো চিত্রটা কিন্তু এরকম দেখতে পাবে, অর্থাৎ এই যে রেখাটা এটা কিন্তু এখন আনুভূমিক রেখা হয়ে গেছে, অর্থাৎ এক্স অক্ষরেখা হয়ে গেছে। আর আমাদের রিয়াকশন ফোর্সটা আছে উপরের দিকে, রিয়াকশন ফোর্সটা আছে উপরের দিকে। আর এইখানে যে 300 কেজি বল দেখো ওয়াই অক্ষের সাথে কোণ উৎপন্ন করেছে, তাহলে নিশ্চয়ই ওয়াই অক্ষ এটা, এবং সেই কোণটা ওয়াই অক্ষের সাথে উৎপন্ন করেছে 36.87 ডিগ্রি। এবং এই যে ওয়েটটা কাজ করতেছিল সেই ওয়েটটা আছে 300 কেজি। ব্যাস, এবার একটু খেয়াল করো এইখানে কিন্তু আমাদের কাজ করতেছিল, দেখো এই 100 কেজি বলটা হচ্ছে ডান দিকে কাজ করতেছিল, তাহলে 100 কেজি বল তুমি এখানে দিয়ে দাও। এই যে 100 কেজি বলটা আমরা দিয়ে দিলাম। এখানে আমাদের আরও একটা কাজ আছে, এই ব্লকটা যদি স্থির না থাকে অর্থাৎ ব্লকটি ছেড়ে দেওয়া হয় তাহলে এটা কি করবে, নিচের দিকে নামার অতিক্রম হবে। আচ্ছা, নিচের দিকে যদি এইটা নামতে থাকে তাহলে এই যে তলটা, এই তলটা কি করবে, বাধা দিবে, অর্থাৎ বাধা দিবে কোন দিকে, উপরের দিকে, অর্থাৎ এই ব্লকটি যেন না পড়ে যায়। তার জন্য আমাদের কাজ করতেছে ফ্রিকশন বলটা আছে
উপরের দিকে, তার মানে এই 100 কেজির সাথে তোমাকে অবশ্যই এই ফ্রিকশন বলটা হচ্ছে অ্যাড করে দিতে হবে। ওকে, আমাদের কিন্তু এখন ফ্রি বডি অঙ্কন করা শেষ। তাহলে এখন অনায়াসে আমরা এই অঙ্কটা সলভ করতে পারি। তাহলে দেখো এই 300 কেজিকে আমরা যদি বিভাজন করে নিতে পারি তাহলে এটা হবে সাইন আর এটা হলো কস, যেটা আমি এর আগের ভিডিওতেও দেখিয়েছি। এখন আমাদের দুইটা উপাংশ চলে আসছে, একটা আছে হরিজন্টাল উপাংশ আর একটা আছে ভার্টিক্যাল উপাংশ। হরিজন্টাল উপাংশ আর ভার্টিক্যাল উপাংশ নিয়ে কাজ করতে পারলেই কিন্তু এই অঙ্কের প্রবলেম শেষ। তাহলে দেখো আমরা উপরের দিকে পজিটিভ ধরতেছি, তো পজিটিভ সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0, অর্থাৎ আমরা উপরের যে ফোর্সগুলো আছে সেই ফোর্সগুলো আমরা পজিটিভ ধরে নিয়েছি। তাহলে দেখা যাচ্ছে এখানে উপরে যে ফোর্সটা কাজ করতেছে সে ফোর্সটা আছে আর, তাহলে এখান থেকে আমরা নিয়ে আসতে পারি আর। আর এখানে দেখো এটা কিন্তু বাম দিকে, সো আমাদের হরিজন্টাল ফোর্সগুলো হবে না, আমরা কাজ করবো আছে ভার্টিক্যাল ফোর্সগুলো নিয়ে। তো এই ভার্টিক্যাল ফোর্সটা কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। তাহলে উপরের দিকে আমরা পজিটিভ ধরছি, নিচের দিকে যদি কাজ করে তাহলে নিশ্চয়ই কী আসবে? নেগেটিভ আসবে, তাই না? আর এখানে কি আছে? বলটা আছে 300, তাহলে এই যে অংশটা এটা হবে কি 300 cos 300 cos 36.87 ডিগ্রি ইকুয়াল আছে 0। আমাদের এখানে ভার্টিক্যাল ফোর্স বরাবর আর কোনো উপাংশ নাই, তাই আমাদের এখানেই স্টপ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের আর এর মান বের করতে হবে। আর এর মান যদি আমরা বের করি তাহলে এটা একটু ক্যালকুলেশন করে দেখি যে 300 cos 36.87 ডিগ্রি, তার মানে আমাদের কত আসতেছে? 240 কেজি। অর্থাৎ এই যে ব্লকটা, এই ব্লকটার প্রতিক্রিয়া বল অর্থাৎ রিয়াকশন ফোর্সটা হচ্ছে 240 কেজি। ব্যাস, আমরা এখনও কিন্তু প্রতিক্রিয়া বল পেয়েছি। আর আমরা যখন প্রতিক্রিয়া বল পেয়ে যাব তখন কিন্তু আমরা উৎপন্ন ঘর্ষণ বলটা পেয়ে যাব। অর্থাৎ এইখানে যে এফটা দেখতে পাচ্ছ না তোমরা, এই এফটা কিন্তু আমরা পেয়ে যাব। অর্থাৎ প্রতিক্রিয়া বল পাওয়ার সাথে সাথেই তুমি এই এফটা পেয়ে যাবে। আর এই ফ্রিকশনটা বের করার জন্য তোমার হলো স্ট্যাটিক ঘর্ষণ সহগটা দরকার। তাহলে স্ট্যাটিক ঘর্ষণ সহগ কত? 0.25। তাহলে তুমি এখন অনায়াসে বলতে পারতেছো যে আমরা জানি এফ ইকুয়াল মিউ এস আর, ঠিক আছে? তো মিউ এস এর মান হচ্ছে 0.25 আর আর এর মান হচ্ছে দেখো 240। সো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 0.25 ইন্টু 240 এখানে চলে আসলো কি 60 কেজি। এই যে 60 কেজি বল আমরা পেলাম, এই 60 কেজি বল কিন্তু আমাদের উৎপন্ন ঘর্ষণ বল। তাহলে আমরা এখানে সাইডে লিখে রাখবো যে এই বলটা হলো উৎপন্ন ঘর্ষণ বল, ঠিক আছে? ব্যাস, এখন আমাদের দেখতে হবে যে আসলে এই ব্লকটা যদি আমরা স্থির রাখতে চাই, মানে এইখানে যে বাধাটা দিচ্ছে দেখো, এই যে এফটা আমরা পেলাম, এই এফটাই কিন্তু আছে 60 কেজি, অর্থাৎ বাধা দিচ্ছে 60 কেজি। কিন্তু আমাদের কতটুকু বাধা দিলে এই ব্লকটি স্থির অবস্থায় থেকে যাবে? মনে করো তুমি আমাকে ধাক্কা দিচ্ছ, এখন আমি যদি আমাকে স্থির রাখতে চাই তাহলে ঠিক আমিও তোমাকে তেমন প্রতিক্রিয়া বল দিয়ে দেবো, অর্থাৎ তেমন বাধা দিয়ে দেবো, ঠিক আছে? তো এ কতটুকু ঘর্ষণে নামতেছে সেটা কিন্তু আমরা পেয়ে গেছি যে উৎপন্ন ঘর্ষণ বল, আমাদের যে বাধা বলটা সেটা হলো এফ। তাহলে আমাদের এখন বের করতে হবে যে আসলেই এটা যদি আমরা স্থির রাখতে চাই তাহলে সেই ঘর্ষণ বলটা কত। তাহলে চলো দেখি সেই ঘর্ষণ বলটা আমাদের কাছে কত আসতেছে। তো এইখানে এই ঘর্ষণ বলটা বের করার জন্য আমরা হরিজন্টাল ফোর্সগুলো নিয়ে কাজ করব। তো সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল 0, অর্থাৎ ডান দিকের মানগুলো আমরা নিব এবং বাম দিকের মানগুলো নিব। তাহলে ডান দিকের মানগুলো আছে দেখো, প্রথমত 100 প্লাস এফ, এটা আমরা পাচ্ছি। আর এটা তো হবে না, হবে এটা, তো এটা অবশ্যই নেগেটিভ মান। তাহলে মাইনাস 300, তারপর হচ্ছে সাইন 36.87 ডিগ্রি ইকুয়াল আছে 0। সো এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো সাইন্টিফিক ক্যালকুলেটারে তাহলে দেখো এরকম একটা মান আসবে। অর্থাৎ এই মান কয়টা এই পাশে নিয়ে যাও, তাহলে মান আসবে হচ্ছে 80 কেজি। তো এই যে 80 কেজি বলটা আমরা পেলাম, এই বলটা কিন্তু স্থির রাখার জন্য প্রয়োজনীয় বল, ঠিক আছে? এই যে বলটা আমরা পেলাম, এই বলটা হচ্ছে স্থির রাখার জন্য প্রয়োজনীয় বল। এবার একটু খেয়াল করে দেখো, একেবারে একটু বেসিক টার্মে এখানে আমাদের উৎপন্ন ঘর্ষণ বল 60 কেজি, বাট আমরা যদি ব্লকটা স্থির রাখতে চাই তাহলে আমাদের প্রয়োজনীয় বল হচ্ছে 80 কেজি। তাহলে নিশ্চয়ই এই বলটা থেকে এই বলটা কম। যদি এই বলটার সমান এইটা হতো তাও স্থির থাকতো, আবার এটা থেকে এটা যদি বেশি হতো তাও কিন্তু স্থির থাকতো। যেহেতু এটা কম, তার মানে আমরা এখন চোখ কান বুঝে বলে দিতে পারি যে এই যে ব্লকটা, এই ব্লকটি স্থির থাকবে না।